সুধী দর্শক মণ্ডলী, আমিও জানতে চাই ইসলামিক ভিডিও টিউবের প্রশ্নোত্তরের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। প্রশ্ন: আমি সরকারি অফিসে একটি গুরুত্বপূর্ণ পদে চাকরি করি, ঘুষ নেই না, গ্রামের বাড়িতে একটি মাদ্রাসা চালাই, তাই বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দান গ্রহণ করি, এটা কি ঠিক হচ্ছে? উত্তর: ঘুষ নেওয়া হারাম। যে অনিয়মের জন্য ঘুষ নেওয়া হয় সেখানে ঘুষ না নিয়ে চাঁদা নেওয়াও হারাম, হোক না তা নিজে খাওয়ার জন্য অথবা মসজিদ মাদ্রাসার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে সরকারি কাজে নিয়োগ করেন। তখন সে সাহাবী রাজস্ব বাবদ কিছু অর্থ নবীজির কাছে জমা দেন, আর কিছু অর্থ এই বলে নিজের কাছে রেখে দিতে চেষ্টা করেন যে এসব মানুষ আমাকে হাদিয়া দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমাকে যদি এ পদে না বসাতাম তাহলেও কি তারা তোমাকে এসব হাদিয়া দিত? সাহাবী বললেন, কখনোই না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলোও বাইতুল মালে জমা করে দাও, কেননা ক্ষমতাসীনদের হাদিয়াও ঘুষ। এখন আপনি সিদ্ধান্ত নিন। এসব চাঁদা যদি মানুষ কোনো স্বার্থ ছাড়া শুধুই আল্লাহর ওয়াস্তে খুশি মনে দেয় তাহলে এক কথা, আর যদি ঘুষ দিতে হয় না বলে আপনার মন জোগাতে আপনার মসজিদ মাদ্রাসায় চাঁদা হিসাবে দেয়, তাহলেও এসব থেকে বেঁচে থাকাই ভালো। এসব সন্দেহজনক আইন। প্রশ্ন: গাইনি সমস্যার জন্য পুরুষ ডাক্তারের কাছে যাওয়া কি জায়েজ আছে? এই মুহূর্তে আমার চেনা কোনো ভালো মহিলা ডাক্তার নেই, দয়া করে সমাধান দিবেন। উত্তর: ইমার্জেন্সি অবস্থায় শরীয়তের শর্ত মেনে পুরুষ ডাক্তারের কাছে যাওয়া জায়েজ আছে। যদি সময় সুযোগ থাকে তাহলে মহিলা ডাক্তারের সন্ধান করে তার কাছেই যেতে হবে। প্রশ্ন: বেহেশত পাওয়ার আশায় ইবাদত করা কি ঠিক? আমি জানি যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করা হলো মুমিনের দায়িত্ব, বুঝিয়ে বলবেন। উত্তর: বেহেশত পাওয়ার আশা আর জাহান্নাম থেকে মুক্তি, এ দুটি আল্লাহর সন্তুষ্টিরই নিদর্শন। সুতরাং এই আশা এবং ভয় ইমানের অঙ্গ, এসবে কোনো দোষ নেই। বলা যায় আল্লাহর সন্তুষ্টি পাওয়া আর বেহেশতে যাওয়া একই অর্থ। অপরদিকে আল্লাহর অসন্তুষ্টি ও জাহান্নামে যাওয়া একই অর্থবোধক শব্দ। সুতরাং বেহেশত চাই না, জাহান্নামকে ভয় পাই না, এ ধরনের কথা আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে। এসব বাদ দিয়ে আমি শুধু আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এমন কোনো কথা শরীয়তে পাওয়া যায় না। এসব যেভাবে কোরআন হাদিসে আছে সেভাবেই চিন্তা করা দরকার। নিজ থেকে চিন্তা করে বেশি বোঝার আলাদা কোনো প্রয়োজন নেই। প্রশ্ন: হিজাব পরছি বেশ কয়েক বছর ধরে, কিন্তু কর্পোরেট অফিসে চাকরির সুবাদে সবসময় ওয়েস্টার্ন ড্রেস পরতে হয়, আর আমি নিজেও জিন্স টি শার্ট পরে অভ্যস্ত, আমার কি গুনাহ হচ্ছে? উত্তর: হিজাব পরছেন শুনে খুশি হলাম, তবে বাইরে বের হওয়ার সময় বা পর পুরুষের সামনে নিজের পূর্ণ শরীর ঢেকে রাখা ফরজ, এজন্যই শালীন ও ঢিলেঢালা পোশাক পরা জরুরি। ওয়েস্টার্ন ড্রেস অফিসে জরুরি হলে এসবের ভিতর দিয়েও ফরজ পর্দা সেরে নেওয়ার চেষ্টা করবেন। মাথা এবং বুক যেন যে কোনো কাপড়ে ভালোভাবে ঢেকে থাকে, যার নির্দেশ পবিত্র কোরআনে দেওয়া হয়েছে। নির্দেশ লঙ্ঘিত হলে গুনার আশঙ্কা থেকে যায়। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন ও ত্রুটি থেকে থাকলে সংশোধন করে নেবেন। এমনিতেই ঘরের ভেতর যখন আপনি শরীয়তসম্মত আপনজনদের মধ্যে থাকেন তখন জিন্স টি শার্ট পরার সামান্য সুযোগ রয়েছে, যেমন কামিজ, পাজামা, শাড়ি, ম্যাক্সি, নাইটি আমাদের দেশের মেয়েরা ঘরে পরে থাকেন। অনেক আরব মেয়েরা ঘরে খুবই সংক্ষিপ্ত পোশাক পরে, কিন্তু যেখানে পর্দার হুকুম সেখানে তারা সারা শরীরে খুব উত্তম রূপে ঢেকে বের হয়। বড় চাদর, গাউন, বোরকা, হিজাব ইত্যাদিতে তারা এতই আবৃত থাকে যে তাদের পরনে জিন্স টি শার্ট বা অন্য কি আছে তা কারও বোঝার উপায় থাকে না। এখন আপনার জীবনশৈলীর সাথে আলোচনাটি মিলিয়ে দেখুন। প্রশ্ন: আমার বউ পর্দা করতে পছন্দ করে না, বারবার বোঝানো সত্ত্বেও রাজি হচ্ছে না, বা কিছুদিন করে আবার ছেড়ে দেয়। এমত অবস্থায় আমি মুরব্বীদের সহযোগিতা নিয়েও ব্যর্থ হয়েছি, কি করব?
উত্তর, নম্রতার সাথে উপদেশ ও চেষ্টা চালিয়ে যান। কিছুদিন যেহেতু করে পরে ছেড়ে দেয়, আশা করা যায় একসময় পর্দা করবে আর ছেড়ে দেবে না। আল্লাহর নিকট খাসভাবে দোয়া চালিয়ে যান, একসময় সব ঠিক হয়ে যাবে। ব্যর্থ হয়েছেন এমন মনে করা ঠিক হবে না। দীর্ঘ সময় নিয়ে ধৈর্য সহকারে পরিবর্তনের চেষ্টা করা মানুষের মনকে প্রস্তুত করার সঠিক পথ। তাছাড়া পর্দা বলতে শরীয়তের চাহিদার চেয়ে বেশি কিছু সমাজে চাপিয়ে দেওয়া হয়। এজন্য অনেকে মানুষের মন গড়া কঠিন পর্দা পালন করতে পারে না। পর্দার সহনীয় ইসলাম সম্মত পদ্ধতি নারীদের জন্য সহজে পালনীয়। এসব বিষয় বিজ্ঞ আলেমদের সহায়তায় সকলেই জেনে নিন। আশা করি আপনিও কামিয়াবি হবেন। প্রশ্ন, আমি আমেরিকায় থাকি, নামাজের সঠিক ওয়াক্ত অনুযায়ী সবসময় নামাজ পড়তে পারি না, ওয়াক্ত পার হয়ে গেলে প্রায় ছেড়ে দিই, উত্তরণের উপায় কি? উত্তর, সর্বোচ্চ চেষ্টা করবেন সঠিক ওয়াক্তে সবসময় নামাজ পড়ে নিতে, কারণ নামাজের জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। অন্য সব কাজ অর্থহীন হয়ে যাবে যদি নামাজ ঠিক না থাকে। ওয়াক্ত মতো পড়া না হলে অবশ্যই পরে পড়ে নিন, একদম ছেড়ে দেওয়া ঠিক হচ্ছে না। নামাজের প্রতি ভালোবাসা তৈরির জন্য 3টে কাজ করুন। 1 নম্বর, হালাল উপার্জন করুন। 2 নম্বর, গুনাহ ত্যাগ করুন। এবং 3 নম্বর, আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া করুন। প্রশ্ন, ঘুমানোর আগে এমন কি দোয়া পড়া যায় যে ভালো স্বপ্ন দেখতে পারি? দুঃস্বপ্ন থেকে মুক্তি পাওয়ার আমল কি করা যায়? দয়া করে বিস্তারিত বলবেন। উত্তর, ঘুমানোর আগে এশার ফরজ নত বেতের পড়বেন। রাতে বেশি দেরিতে ঘুমাতে যাবেন না। ওযু না থাকলে ঘুমের আগে ওযু করে নিন। সম্ভব হলে সূরা মুলক তিলাওয়াত করুন। কিছু তাসবিহ তাহলিল দরুদ শরীফ পড়ে নিন। সূরা ফাতিহা, 4 কুল ইত্যাদিও পড়া ভালো। এরপর ডান কাত ও কিবলামুখী হয়ে ঘুমের দোয়া পড়ে শুয়ে পড়ুন। আয়াতুল কুরসি যদি সন্ধ্যায় পড়ে থাকেন ভালো, না পড়ে থাকলে ঘুমের আগে পড়ে নিন। সবশেষে মনে প্রাণে আল্লাহর জিকির করতে করতে ঘুমে চলে যান। সুস্বপ্ন দেখতে পারেন, না হয় শান্তিদায়ক গভীর ঘুম হবে। দুঃস্বপ্ন আসবে না, যদি আসে তাহলে পাশ ফিরে শোন আর কয়েকবার লা হাওলা ওয়ালা পড়ে নিন। প্রশ্ন, বর্তমান আধুনিক জামানায় মুসলমান কি পরিমাণ আরাম আয়েশ ও বিলাসিতা করতে পারবে? উত্তর, এ যুগে মুসলমানরা ঠিক কতটুকু আরাম আয়েশ করতে পারবে যতটুকু তারা আগের যুগে করতে পেরেছে। নিজের হালাল উপার্জন থেকে আল্লাহর হক ও বান্দার হক দিয়ে দেওয়ার পর আল্লাহর নিয়ামত প্রয়োজন পরিমাণ ভোগ করতে পারবে। বিলাসিতা না করাই ভালো। ভদ্রতা, সৌজন্য ও সুরুচি যতটুকু দাবি করে ততটুকুই করতে পারবে। এর মধ্যে বৈধ আরাম আয়েশ করাও জায়েজ। শরীয়তে নিজের প্রয়োজন পূরণের 3টি ধাপ বলা আছে। 1 নম্বর প্রয়োজন, 2 নম্বর আরাম ও সুবিধা, এই 2টি বৈধ ও অনুমোদিত। 3 নম্বর লোক দেখানো ও বিলাসিতা, এটি শরীয়তে হারাম। এই নীতির আলোকে যতটুকু আরাম আয়েশ করা যায়, তবে খুব সাদাসিধা সরল সহজ জিন্দিগি ইসলামে পছন্দনীয়। প্রশ্ন, আমি পরিবারের বড় ছেলে, বাবা আমাদের সাথে থাকেন না এবং আমার পরিবারের ভরণ পোষণও দেন না। আমার উপার্জিত টাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয়। এমতাবস্থায় বাবাকে কোনো প্রকার খরচ দিতে পারছি না। আমি কি কোনো ক্ষতির সম্মুখীন হব? পরকালে কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? উত্তর, আপনি খুব কষ্ট করে নিজেদের সংসার চালাচ্ছেন, নিজের ও ভাই বোনের পড়ালেখার খরচও যোগান দিচ্ছেন। এটি খুবই নেকির কাজ। হাদিস শরীফে এমন ব্যক্তিকে বলা হয়েছে যে সে আল্লাহর পথে আছে। যদি তার প্রয়োজন থাকে তাহলে যতদূর সম্ভব আপনার আব্বাকেও সামান্য কিছু দিতে পারলে খুবই ভালো হয়। সবার চাহিদা তো আপনার একার পক্ষে পুরোপুরি মেটানো সম্ভব নয়। সব যখন পারছেন তাহলে আব্বাকেও একটু স্মরণ করবেন। একান্তই যদি সম্ভব না হয় তাহলে অন্তত সদাচরণের দ্বারা তাকে সন্তুষ্ট রাখার সর্বাত্মক চেষ্টা করবেন। এতে আপনার দুনিয়া ও আখিরাতে অফুরন্ত বরকত ও সওয়াব হবে। তবে আপনার আব্বা তার সংসার ও সন্তানদের প্রতি এমন কেন হলেন সেটাও একটি প্রশ্ন। তিনি কি অপারগ না উদাসীন, নাকি এখানে তার কোনো ত্রুটিও আছে? এসব বিষয় নিকটস্থ কোনো বড় আলেম ও বিজ্ঞ মুফতি সাহেবই বিচার বিশ্লেষণ করে মতামত দিতে পারবেন। আমি শুধু আপনাকে ভালোর চেয়ে ভালো সন্তান হওয়ার পথ বাতলে দিয়েছি। মাসআলার ক্ষেত্রে আপনার দায় আরও কমতে পারে। প্রশ্ন, দুনিয়ার প্রথম মসজিদ কোনটি? প্রথম ইমাম কে? সর্বপ্রথম মুয়াজ্জিন কে? জানতে চাই। উত্তর,
পবিত্র মক্কা নগরীতে অবস্থিত কাবা ঘরই পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। প্রথম ইমাম, প্রথম মানব এবং নবী হজরত আদম আলাইহিসসালাম। দুনিয়ার প্রথম মুয়াজ্জিন হজরত বেলাল ইবনে রাবা হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে তিনি ইসলামের এবং মানব ইতিহাসের প্রথম মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন।